সময়ের পরিবর্তনে বদলেছে মানুষের রুচি, পোশাকেও এসেছে আধুনিক নকশা ও নতুনত্ব। সব মিলিয়ে এবার বেশ প্রভাব পড়েছে রংপুরের দর্জি পাড়ায়। ঈদ ঘনিয়ে এলেও নেই আগের মতো ব্যস্ততা। দাবি উঠেছে ঋণ সহায়তা প্রদানের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর। বর্তমান সময়ে গার্মেন্টস, ফ্যাশন হাউস ও বুটিক শিল্পের কাছে দর্জি হাউসগুলো অসহায়। পোশাক তৈরির ঝামেলা এড়াতে সবাই এখন রেডিমেড ও অনলাইনের উপর ভরসা করছেন। একসময় ঈদ এলেই দর্জিপাড়ায় ছিল উপচে পড়া ভিড়, ব্যস্ততা ছিল কারিগরদের। কাজের চাপে হাফ ছাড়া সময় ছিল না এই পোশাক তৈরি শ্রমিকদের। তবে এবারের ঈদে দর্জিপাড়ায় নেই কোনো ব্যস্ততা, বলছেন কারিগররা। আমাদের কাজ এখন আগের মতন হচ্ছে না। আগে যেরকম কাজ ছিল সেই তুলনায় এখন অনেকটা কম। এই কাজগুলো বাদ দিতে চাইছি, এই কাজে আর আমাদের পোষাবে না, আমরা অন্য কিছু করতে চাইছি। আগের চাইতে বর্তমানে এখন কাজ ভালো, কিন্তু মজুরি তো হয় না। ভালো ভালো জিনিস বানাচ্ছে, এই জন্য রেডিমেডের ভিড় বেশি হচ্ছে, আমাদের এখন অর্ডার প্রতি নাই। বাজারে কাপড়ের দাম বেশি, সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছেন। বেশি দামে কাপড় কিনে টেইলার্সে পোশাক বানানো কমিয়ে দিয়েছে মানুষ। করোনা পরবর্তী সময় থেকে ধীরে ধীরে মন্দাভাব প্রকট হয়ে উঠেছে, বলছেন টেইলার্স মালিকরা। কাপড়ের দাম অনেক বেশি, রেডিমেডগুলো মনে করেন যে এখন চলছে বেশি। গার্মেন্টসের কারণে কোনো আমাদের প্রভাব নেই, আসলে অর্থনৈতিক অবস্থা খারাপ। জিনিসপত্রের দাম বেশি, কাপড়ের দাম বেশি, মজুরি এই জন্য একটু বেশি হওয়ার কারণে আগের তুলনায় কাজ কাম একটু কমছে। আগের মতো ঘুরে দাঁড়াতে পারছেন না দর্জি মালিক শ্রমিকরা। এই পেশা ও পেশা সংশ্লিষ্ট মানুষকে বাঁচাতে প্রণোদনা সহ সহজ শর্তে ঋণ প্রদানের দাবি সংশ্লিষ্টদের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।